এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন। এই ভবনের মধ্যেই ডাসার উপজেলা পরিষদের সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা এই ভবনের ভিতর ঢুকে দেখব কি ধরনের সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা ঘোষণার পর কেটে গেছে ৪ বছর। এই ভবনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম। দপ্তরগুলোর মধ্যে মাত্র ৬টি দপ্তরের কার্যক্রম চলমান থাকার কথা ইউএনও জানালেও ভবনের কক্ষগুলো অধিকাংশই তালাবদ্ধ। নামফলক টাঙানো থাকলেও নেই কর্মকর্তার নাম। ডেস্ক থাকলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। ১৫ জন কর্মচারীর কাজ চলছে মাত্র ৪ জন দিয়ে। এতে ভোগান্তিতে কর্মকর্তা কর্মচারীরা। অফিস সহকারী লেভেলের আছি, থাকার কথা আমাদের ৮ জন, সেখানে আমরা আছি ৩ জন। ৩ জন আমরা কাজটা করতেছি। আর চতুর্থ শ্রেণী যারা আছে তাদের থাকার কথা ৭ জন, সেখানে আমাদের এখানে আছে ১ জন। এই ডাসার উপজেলাটা একেবারে সম্পূর্ণ কৃষিভিত্তিক। তা সেক্ষেত্রে একজন উপজেলা কৃষি কর্মকর্তা যদি থাকতেন, বোর্ডের যে বরাদ্দগুলি থাকে সেইগুলি আসতো, সেক্ষেত্রে আমাদের এই কার্যক্রমও অনেক ভালোভাবে গতিময় হতো আর কি। শফিক আল মামুন ডাসার উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা। জমি সংক্রান্ত জটিলতায় এসেছিলেন উপজেলায়, তবে উপজেলা ভূমি অফিস না থাকায় সেই সেবা না পেয়েই ফিরতে হয়েছে তাকে। দোকানে বসে কাগজপত্র গুছিয়ে আবারও যাত্রা সেই পুরনো উপজেলা কালকিনিতে। দুর্ভোগটা কিন্তু রয়ে গেছে, যদিও এখানে উপজেলা হয়েছে, কিন্তু উপজেলার যে মেইন যে প্রেক্ষাপট সাব রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট অফিস সেটা নেই। এটা জনগণের জন্য আসলে খুবই ভোগান্তি। মামুনের মতো সরকারের নানামুখী সেবা থেকে বঞ্চিত ডাসারবাসী। প্রত্যন্ত অঞ্চলে উপজেলা ঘোষণায় একসময় যারা খুশি হয়েছিল তারা এখন ক্ষুব্ধ। বছরের পর বছর কেটে গেলেও উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কৃষি, ফায়ার সার্ভিস, প্রাণী সম্পদ ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ গুরুত্বপূর্ণ দপ্তর না থাকায় অন্য উপজেলায় সেবা নিতে গিয়ে নানান বিড়ম্বনায় আর ভোগান্তিতে ক্ষুব্ধ উপজেলাবাসী। আমাদের দ্বারের কাছে কোনো ছাড়া হাসপাতাল নেই, উপজেলাতে হইলো আর কোনো দাম আছে? ইনভেস্টিগেশন পাঠাইছে 5 ফুটের, সেটা গেছে কালকিনি। সে কালকিনি থেকে ইনভেস্টিগেশন আসবে ডাসা থেকে আবার খোঁজ করিয়া সে পাঠাবে কালকিনি, তারপরে আমার এটা মানে সলভ হবে। অনেক কষ্ট, অনেক সময় নষ্ট, অনেক টাকা ভাড়া যায়, কিন্তু আমাদের ডাসার উপজেলা হয়েছে, আমাদের একটা সোনালী ব্যাংক ওই জায়গায় নাই। ব্যাংকিং সুবিধা, ব্যাংকিং টাকা তুলতে হবে, যাও কালকিনি। প্রায় ৪ বছর হয়ে গেল, এখনো এই উপজেলার কাজকর্ম শুরু হচ্ছে না। শুধু উপজেলাবাসীর নয়, ভোগান্তিতে কর্মকর্তা কর্মচারীরাও। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবকিছুই তো শুরু থাকে, এটাও শুরু হয়েছে, পর্যায়ক্রমে সবকিছুই হবে, হয়তো একটু সময় লাগবে। আপনি জানেন যে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, তো আমরা চেষ্টা করছি সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে যেন নাগরিক যে সুবিধাগুলো আছে সেগুলো যেন দ্রুত নিশ্চিত করা যায়, এবং একের পর এক এজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কার্যক্রম চলমান আছে। উপজেলার নিজস্ব অবকাঠামো নির্মাণ আর দপ্তরগুলোর কার্যক্রম শুরু করা গেলে অর্থনৈতিক জরিপে দেশের সবচেয়ে দরিদ্রতম এই উপজেলাবাসীর সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। 5টি ইউনিয়ন নিয়ে 76.8 বর্গ কিলোমিটার এলাকার এই ডাসার উপজেলা 2021 সালে ঘোষণা করা হয়। এই উপজেলায় প্রায় 72,000 লোকের বসবাস। কাজী মনিরুজ্জামান, এখন ডাসার মাদারীপুর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।